আমি এই গরু পালন করতেছি লাস্ট 5 বছর যাবৎ। হ্যাঁ, এটা শখের বসে করা আর কি। আমাদের আগে বাড়ির গরু ছিল আমার মায়ের, সেখান থেকে দুটো একটা বাচ্চা হয়েছে, পরে আমরা বাণিজ্যিক আকারে শুরু করছি। এখন আমার খামারে গরু, মহিষ, মানে বলদ, মানে আড়িয়া, ষাঁড় গরু টোটাল 65টা আছে। এবার কুরবানির জন্য মোটামুটি প্রস্তুত করছি আমরা 25টার মতন মহিষ, আড়িয়া, দেশাল গরু। হ্যাঁ, আমরা নিজস্ব পদ্ধতিতে ঘাস চাষ করে গরুকে লালন পালন করি। আমরা বাইরের তেমন কোনো খাবার দিই না, আমাদের উৎপাদিত খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি। বিশেষ করে আমরা ঘাসটাকে ফোকাস দিই, ঘাসে বেশি খাওয়াই। প্রতিবারে তো আমরা একটা বড় আশা নিয়ে গরু লালন পালন করি, কিন্তু শেষ সময় দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু এমন সয়লাভ করে দেয়। হ্যাঁ, বাজার আমরা আসলে বাজার পাই না। হ্যাঁ, আমাদের যেটা টার্গেট সেই অনুযায়ী পাই না। যেমন খাবারের দাম পর্যাপ্ত বাড়ে গেছে, ভুসির দাম, চক্করের দাম, হ্যাঁ, লেবার কস্ট সব কিছুই বাড়ে গেছে। কোস্টিং করলে দেখা যায় আমরা একটা হিসাব করে দাঁড়াচ্ছি আমাদের এত বেনিফিট হলে এত বেচতে পারবো, শেষ সময় বেচতে পারি না, আসে দাম বলে কম, অনেক কম। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যেহেতু আমরা একটা গরু 6 মাস, 1 বছর, 2 বছর দীর্ঘদিন যাবত লালন পালন করতেছি, আমাদের অনেক কষ্ট। এই এতদিন লালন করার পর যদি আমরা কাঙ্ক্ষিত দাম না পাই, আর হঠাৎ করে বর্ডার দিয়ে গরু ঢুকে সাইলাপ করে দিল, বাজার কমে গেল, আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এই বিশেষ করে কোরবানি মৌসুমে যেন বর্ডারগুলো যেন সিল করা হয়, বর্ডার থেকে যেন কোনো গরু, মহিষ, পশু না ঢুকতে পারে। আমি এই খামারে নিয়মিত আসি, ভ্যাকসিন, যাবতীয় ভ্যাকসিন প্রদান করি। কোনো অসুখ বিসুখ হলে ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী এখানে আসে চিকিৎসা প্রদান করি। এই কুরবানির বাজে এখানে সর্বোচ্চ 900 কেজির একটা বুল আছে। এই 900 কেজির বুলের ওজন এখন 500 টাকা কেজি। উনি বলছে, এক পার্টি নাকি বলছে 500 টাকা কেজি দেবো। 900 কেজি ওজনের একটা বুল আছে, সর্বোচ্চ 900 কেজি। তারপরে 800, 700, 500 কেজি বুল আছে। মহিষ আছে 1000 কেজি পর্যন্ত মহিষ আছে। গরু খিলাধুলা করে, গরুকে পানি খিলাই, কারি খিলাই, ঘাস খিলাই, গোবর খেলাই, গোবর থাকে না, গা ধোয়াই, সব কিছু করি। আমাদের দিনাজপুরে আসলে আপনারা জানেন যে আমরা কৃষিতে সমৃদ্ধ, পাশাপাশি আমরা লাইভ স্টকে কিন্তু আরও সমৃদ্ধ। আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কুরবানিযোগ্য পশু আমরা পাঠাই, এবং আমাদের গরুগুলো সব দেশীয় গরু। আমরা মোটা তাজাকরণ, যেটা আমরা হৃষ্টপুষ্টকরণ বলি, আমরা যথাযথভাবে আমরা খামারিদেরকে পরামর্শ দিই যে যাতে তারা গরুগুলোকে কোনো গ্রোথ হরমোন বা কোনো খারাপ কিছু যাতে ব্যবহার না করে, এবং ঘাস এবং দানাদার খাবার এগুলো খাওয়ায় যেন গরুগুলোকে তারা মোটা তাজাকরণ করে। আমাদের এবছরে কুরবানিযোগ্য গরুর সংখ্যা আমাদের 55,000-এর মতো। আর আমাদের দিনাজপুর সদরে যে চাহিদা সেটা আমাদের 25-26 হাজারের মতো। আমরা সারপ্লাস আছি, আমাদের 27 থেকে 28 হাজার গরু আমাদের সারপ্লাস আছে, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরবানির চাহিদা পূরণ করবে। আর আমাদের গবাদি পশুগুলো আমরা যথাযথভাবে দেখাশোনা করতেছি, এবং খামারিদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি যাতে আপনারা গরুগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে তাদেরকে হৃষ্টপুষ্টকরণ করেন এবং কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার না করেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে দিনাজপুর জেলার 13টি উপজেলায় 62,408 জন খামারি মোট গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন 4,26,523টি। এর মধ্যে আমাদের দিনাজপুর জেলায় আশা করছি যে কোরবানি হবে 2,73,262, এবং গবাদি পশু উদ্বৃত্ত থাকবে 1,53,261টি। এই 1,53,261টি গবাদি পশু দেশের বিভিন্ন জায়গায় আমাদের খামারি ভাইরা অথবা যারা মানে গরু ব্যবসায়ী, তারা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে বিক্রি করবেন। আমাদের এই গবাদি পশু লালন পালন করার জন্য আমাদের 13টি উপজেলায় আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে। আমাদের তারা উঠান বৈঠক, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং খামারের বাড়ি যে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন যেন গরুগুলোকে গমের ভুসি, চালের কুড়া, খড়, কাঁচা ঘাস, মসুরের ডাল, সয়াবিনের খোল এগুলো খাওয়ায় লালন পালন করে। এই গরুগুলোতে কোনোভাবে কোনো অ্যান্টিবায়োটিক, হরমোন এবং স্টেরয়েড ব্যবহার করা হয় না। আমাদের এই কোরবানির হাটগুলো, আমাদের দিনাজপুর জেলায় মোট কোরবানির হাট রয়েছে 68টি। এর মধ্যে 21টি স্থায়ী হাট এবং 47টি অস্থায়ী হাট। এই 68টি হাটকে মনিটর করার জন্য আমাদের 38টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা আশা করতেছি প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম নির্বাচনে কাজ করবে, যেন আমাদের ক্রেতা সাধারণ যারা বিক্রেতা আছেন তারা যেন
নিরোগ এবং সুস্থ সবল গরু ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন। তাছাড়া কোনো গবাদি পশু যদি অসুস্থ হয় সেগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবে। এবং আমরা আশা করতেছি যে আমাদের এবার কোরবানি হাটগুলো বেশ জমজমাট হবে এবং আমাদের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে এবং ন্যায্য মূল্যে এবং ক্রয় ক্ষমতার মধ্যে গবাদি পশু কিনতে পারেন। আরেকটি বিষয় জানা রাখি যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মৎস্য প্রাণী মন্ত্রণালয় কর্তৃক এবং প্রাণী অধিদপ্তর কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশ থেকে যেন কোনো পশু আমাদের দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আমাদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে আমরা আলোচনা করছি। সামনে আমাদের আইন শৃঙ্খলা কমিটির সভা আছে, সেখানে আমরা আলোচনা করব যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনোভাবে কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে পারে, তার কারণ এটি আমদানির কোনো অনুমতি নেই। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল মানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন সবাইকে আমরা অনুরোধ করব যেন আমাদের সীমান্ত এলাকায় কড়া নজরদারি করা হয়, যেন আমাদের গবাদি পশুগুলো বাইরে থেকে কোনো গবাদি পশু আমাদের দেশে প্রবেশ করতে না পারে।